ঈদুল আজহার বাকি মাসখানেক, এর মধ্যেই মশলার বাজার ঊর্ধ্বমুখী। বিশেষ করে এলাচির দাম বাড়ছে লাফিয়ে। এছাড়া দারুচিনি, লবঙ্গ, ধনিয়া, তেজপাতা, শুকনা মরিচ ও হলুদের দামও গত বছরের তুলনায় বাড়তি। আমদানিকারকরা বলছেন বিদেশে এলাচির দাম বেড়েছে। এছাড়া ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি খরচও বেড়ে গেছে। ক্যাব বলছে ডলারের দাম বাড়ার খবরেই আগে আমদানি করা পণ্যের দাম বাড়ানো অপরাধ, তাই আইনের কঠোর প্রয়োগ জরুরি। আহাদুল ইসলামের ছবিতে শেখ জায়েদের রিপোর্ট। টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়ার পাশাপাশি নানা অজুহাতে কোরবানির আগেই অস্থির হয়ে উঠেছে মশলার বাজার। গত এক সপ্তাহে জিরা, এলাচ ও লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে 50 টাকা করে বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ এসব মশলা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। আগে যে জায়গায় আমরা 2 কেজি নিতাম ওই জায়গায় এখন 250 গ্রাম নিতে হচ্ছে। জিরা কিন্তু চলে যাবো। এখন তো ইন্ডিয়ানটা কয়েক রেট কত বললো, কত বলছেন তো 760 টাকা। আমদানি কম হওয়ার অজুহাতে গত 2 মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন। 2000 টাকা কেজি এলাচের দাম এসে ঠেকেছে 4000 টাকায়। এবার শুধু এলাচ নয়, অজুহাতের উপর ভর করে জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়ে দিয়েছেন পাইকারি বিক্রেতারা। এখানে 50 জন বড় ব্যবসায়ী আছে, তাদের ভিতরে একটা সিন্ডিকেট হয়, সিন্ডিকেটের ভিতরে এটা কারসাজি দেওয়া হয়। চাহিদা অনুযায়ী ব্যবসা বাণিজ্য কম। চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এই মুহূর্তে বাজারে মশলার কোনো সংকট নেই বলছেন কোনো ব্যবসায়ী। কারো অভিযোগ সব নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। ডলারের দাম যেহেতু বেড়ে গেছে, পণ্যের উপরে সেটা এক ধরনের চাপ সৃষ্টি হয়েছে। যে এলাচটা সোনামে মার্কেটে বেচা বিক্রি হয় স্লিপ দিয়ে, ওই স্লিপটা বন্ধ হয়ে গেলে এলাচের দামটা পড়ে যাবে আরো। আসলে ডলার এটা একটা অজুহাত মাত্র। যথেষ্ট পরিমাণে আমাদের মশলা সামগ্রী মজুদ আছে, এটা দিয়ে আমাদের কোরবানটা অনায়াসে চলে যাবে। কোন সিন্ডিকেট নয়, বাজারে চাহিদা ও যোগানের উপরই দাম ওঠানামা করে বলছেন এই ব্যবসায়ী নেতা। এখানে সিন্ডিকেটের কোনো বিষয় না, এটি হচ্ছে বাজারের বিষয়। কোনো পণ্যের দাম কস্টিং প্রাইস কম থাকলেও বাজারে ডিমান্ড থাকলে সে বাজার দামে বেশি দামে বিক্রি করবে। আর ক্যাব বলছে ডলারের দাম বাড়ার খবরেই আগের আমদানি করা পণ্যের দাম বাড়ানো অপরাধ। ব্যবসায়ীদের ইচ্ছা অনুযায়ী ব্যবসায়ীরা যাই করতেছে সেই অনুযায়ী কিন্তু বাজারটি পরিচালিত হচ্ছে এবং ওই কারণে মানুষের পকেট থেকে অনেকগুলি টাকা ব্যবসায়ীরা কেটে নিয়ে যাচ্ছে। এটা আসলে বন্ধ করার জন্য সরকারের কঠোর ব্যবস্থা দরকার। চট্টগ্রাম কাস্টমস হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 24,267 মেট্রিক টন এলাচ, 41,346 মেট্রিক টন জিরা, 32,170 মেট্রিক টন লবঙ্গ এবং 29,646 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে। এটি গত বছরের এই সময়ে আমদানির তুলনায় অনেক বেশি। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম।